ভাইয়ের কাছে একটা প্রশ্ন, যে বাংলাদেশে তথাকথিত কিছু সুন্নি আছে যারা এই মিলাদুন্নবীর মাস আসলেই তারা ঈদে মিলাদুন্নবী পালন করার জন্য পাকিস্তান থেকে একজন ভাড়া করে আওলাদে রসুল নামক একজন ব্যক্তিকে বাংলাদেশে তারা নিয়ে আসার পরে বিভিন্ন শোডাউন করে, তারা বিভিন্ন আতশবাজি করে। কিন্তু আমার প্রশ্ন হলো যে উনি যদি সত্যিকার আওলাদে রাসূলি হয়ে থাকেন, উনি তো যাবে মদিনা শরীফে, উনি সেখানে না গিয়ে নবীজির রওজার পাশে না গিয়ে উনি বাংলাদেশে চলে আসেন। এই বিষয়ে আপনার বক্তব্য যদি একটু বলতেন আমাদের। এই বিষয়ে আমার বক্তব্য হচ্ছে যে সত্যিকারে আওলাদে রাসূল হয়ে থাকলে সে মদিনায় যায় না কেন, বাংলাদেশে কেন আসে? কারণ মদিনায় যায় না এই জন্য, মদিনায় ভণ্ডামি চলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে জন্মদিন উপলক্ষে, মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে ওখানে ভণ্ডামি চলে না, শিরিক চলে না, বেদাত চলে না। আর ওখানে গেলে পাছার চামড়া থাকবে না, আর পাছার চামড়া দিয়া জুতা বানাবে সৌদি সরকার। এই জন্য আওলাদে রাসূল, ভণ্ড আওলাদে রাসূল মদিনায় যায় না, বাংলাদেশে আসে কেন? বাংলাদেশের অধিকাংশ মানুষ হচ্ছে মূর্খ, যারা ধর্মের ব্যাপারে আবেগ আছে কিন্তু ধর্মের জ্ঞান নাই। ধর্মের জ্ঞান না থাকার কারণে এরা তো বলদ, মূর্খ, ভণ্ড, মাজার পূজারি, সুদখুর, ঘুষখুর, বেনামাজি, এদের মাথার মধ্যে গোবর ছাড়া কিচ্ছু নাই। এদের কাছে আসলে ব্যবসাটা ভালো জমে। এই জন্য মদিনায় না গিয়া পাকিস্তানের পীর তাহের শাহ এটা বাংলাদেশে আসে, কারণ বাংলাদেশে বলদের কাছ থেকে ভালো কইরা পকেট গরম করা যায়। এরা যা বলে তাহা দিয়া দিবে, এমনকি কইলে বৌডাও দিয়া দিবে। হ্যাঁ, এরা এমন ভাবে মানে ভণ্ডদের মুরিদ, মানে বৌডা কইলে বৌডা দিয়া লাইব, মানে এরা সব কিছু বিলি করে দিয়া লাইব। অথচ ওরা ভণ্ড ভণ্ড পীরদেরকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। এরা ইমান নাই, মুশরিক, মাজারে সাজদায় মুশরিক। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আলাইহিস সালাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের কাছে আমি রাসূল নিজের জীবনের চাইতে, সন্তান সন্ততির চাইতে, ছেলেমেয়ের চাইতে, এমনকি পিতা মাতার চাইতে, এমনকি গোটা দুনিয়ার মানুষের চাইতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। ওরা তো মুমিনই না, ওরা মুশরিকি আকীদায় চলে। ওরা যদি মুমিন হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের উপরে যেই সময় অপবাদ আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে, কটূক্তি করে, ওই সময় তাদেরকে জোর জবরদস্তি করে নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলনের মাঠে কিন্তু তাদেরকে পাওয়া যায় না। এই যে ছাত্র আন্দোলন গেল, হাজারো ছাত্র শাহাদাত বরণ করলো, এদেরকে পাওয়া গেছে? পাওয়া যায় না। এরা তো স্বৈরাচারীদের দালাল ছিল, স্বৈরাচারীদের দূষর ছিল। রবিউল আউয়াল আসলে কুত্তা যেমন মরা গরু খাওয়ার জন্য পাগল হয়ে যায়, রবিউল আউয়াল আসলে ওরাও পাগল হয়ে যায় জিলাপি খাওয়ার জন্য। এটা শুধু জিলাপি, বিরিয়ানি, খিচুড়ি খাওয়ার জন্য মিছিল করে, নবীর আদর্শ বাস্তবায়নের জন্য ওরা মিছিল করে না। যদি সত্যিকারই অর্থে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করার জন্য মিছিল মিটিং করতো, তাহলে সত্যিকার অর্থে ওরা রোজা রাখতো এবং ওই দিন জায়গায় জায়গায় তারা মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপলক্ষে একটা মাহফিল করতে পারতো, সিরাতুন নবীর মাহফিল করতে পারতো, ঠিক না? করলে তাহলে মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কিভাবে হয়েছে জানতে পারতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের জিন্দেগি কিভাবে হয়েছে এবং কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের জিন্দেগি আমাদের চরিত্রের মধ্যে আনতে হবে, সুন্নত তরিকে জীবনযাপন করতে হবে, আল্লাহর বিধান মতো চলতে হবে, এইগুলো তারা আলোচনা করতো। তার কোরআন সুন্নাহ দিয়ে যদি তারা যদি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আলোচনা করতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের জিন্দেগি নিয়ে আলোচনা করতো, তাহলে এই দেশ, জাতি, জনগণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই আলোচনা শুনে ভালোবাসা আরো বাড়তো, সুন্নতের তাবিদারি হতো, নামাজের পাবন্দি হতো, আল্লাহর বিধান নবীর তরিকায় চলতে পারতো। কিন্তু এই ভণ্ডামি বাংলাদেশে বেশি চলে। এই জন্য পাকিস্তান থেকে একজনকে ভাড়া করে আইনা বাংলাদেশে নিয়ে আসে বলদগুলা, যাদের ইসলামের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, এরা নিয়ে আসে। আর এরাও পাইছে যে পাকিস্তানে কিন্তু এরাই করতে পারে না এটা, কিন্তু এরাও পাইছে যে বাঙালিরে পাইছি বলদ, যতক্ষণ এদের কাছ থেকে মাথার মগজ খাওন যা, আর মাথার মগজ নিয়ে এরা মাথার মধ্যে গোবর ঢুকাইয়া দিছে। এই জন্য ফিসাবরা ছাড়া কিচ্ছু বোঝে না। আমি একটু আগে বললাম না, এরা বউ দিয়া দিতে রাজি আছে বন্ডবীরের কাছে, কিন্তু এরা চিন্তা করেন, এরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানতে রাজি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি মানতো তাহলে ভণ্ডামি করতো না, রোজা রাখতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো। আজকে তো শতকরা 90% এই মাজার পূজারি জ্যেষ্ঠ জুলুসের কুলুসে মুলুসে মিছিল করছে যে শতকরা 90 জন মনে গিয়া দেখেন যে ফজর নামাজ পড়ে নাই, জোহর তো পড়ে নাই, অনেকে আসরও পড়ে না, গিয়া দেখেন। আর চ্যাংরা পোলাপান্ডে ভাড়া করে নিছে মারপিট করার জন্য। মিলাদুন্নবীর মিছিল করবে ওরা লাঠি লয়ে গেছে মারপিট করার জন্য। এটা কি নবীর আদর্শ বাস্তবায়ন না ভণ্ডামি? তো পুরাটাই তো ভণ্ডামি। তাহলে আশা করি আমার এই উত্তরটা আপনারা বুঝতে পেরেছেন। কারণ
ধর্মীয় আবেগ আছে বাঙালির ঠিক, কিন্তু ধর্মীয় জ্ঞান নাই, যার কারণে এদেরকে বলদ বানাইয়া বন্ডপীরেরা এদেরকে দিয়ে ব্যবসা করাইয়া টাকাগুলি সিনাইয়া সিনাইয়া নিতেছে। এই জন্য আমাদেরকে কোরআন এবং হাদিস বেশি করে পড়তে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের জিন্দেগি বেশি করে পড়তে হবে। এমন আমাদের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম এটাই বারবার বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের জিন্দেগি বেশি করে কি করো, পাঠ করো। মিলাদ হচ্ছে একদিনের, আর সিরাত হচ্ছে 63 বছর জিন্দেগির। সুবহানাল্লাহ, মিলাদ তো একদিনের, আর সিরাত কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি হচ্ছে গোটা সিরাত হচ্ছে 63 বছরের জিন্দেগির সিরাত। এই জন্য আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে হবে। আমরা কি আল্লাহ রসুলকে ভালোবাসি না ভালোবাসি, আমরা কি আমাদের রসুলকে ভালোবাসি না ভালোবাসি, তবে আমাদের ভালোবাসা হচ্ছে কোরআন এবং সুন্নাহর পদ্ধতিতে, আর এদের ভালোবাসা হচ্ছে কোরআন হাদিসের বিপরীত। কোরআন হাদিসের বাইরে যত ভণ্ডামি করে নাম দেয় সুন্নি, আর কোরআন হাদিসের ভিতরে যারা আমল করে এদেরকে গালি দেয় ওয়াহাবি। তোমরা সারা বছর গাইলে যেতে পারবে, কাম হবে না। মোবাইলের কমেন্টস বক্সে গেলে বোঝা যায় যে এদের গালি, ওরা যদি সত্যিকারই যদি এরা আশিকে রাসূল হইতো, এরা এত গালি দিত? বলেন, এরা এত গালি দিত? এরা এত গালি দিত না। পারলে ওরা যুক্তি তর্ক দিয়ে কমেন্টস করতো। এরা এমন ভাবে অশ্লীল ভাষায় গালাগালি করে, মেসেঞ্জারে আইসা, হোয়াটসঅ্যাপে আইসা, এরা আশিকে রাসূল না, ওরা আশিকে শয়তান, ওরা আশিকে জিলাপি। কারণ ওরা যেইভাবে গালাগালি করে ভাই, বিশ্বাস করুন কমেন্ট মধ্যে দেখলে বোঝা যায় যে এরা, এদের চরিত্র কত খারাপ। এরা সবচেয়ে ফুয়াখুর। এই জন্য এই ফুয়াখুর, এই জন্যই, হ্যাঁ ফুয়াখুর, এই জন্যই এদের মুখের ভাষা এত খারাপ। এই যে আমাদেরকে এত গালি দিচ্ছে, আমরা কি পরিবর্তে গালি দিচ্ছি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি শুনেছেন কিন্তু গালি দেন না। এরা যেভাবে গালি দিচ্ছে তাহলে বোঝা যায় যে নামদারি সুন্নি ভণ্ড মাজার পূজারি, এদের চরিত্রও খারাপ, এদের মুখও খারাপ, ইমান তো নাই, মুশরিক হয়ে গেছে মাজারে সাজদা দিয়া, মাজারে মানত কইরা। আল্লাহ এরকম দাজ্জাল, ইমান হরণকারী দাজ্জালের ফিতনা থেকে মুসলিম জাতিকে, আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক। বলেন আমিন। আমিন।